একদম চুপ সোজা রো তাড়াতাড়ি। শুকুর আলী, এই তিন বলে কই যেতেছ? আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু শহরের দিকে যাইতেছি। ওই তিনজনে মিললে বায়না ধরছে করে বলে মার্কেট করে দিতে হবে, মার্কেট করে চলে যাবে। এই তুমি মিছা কথা কইলা কেন? তোমার না আমি কইছি মিছা কথা কইতে হয় না। বৌমা মিথ্যা কথা? কিসের মিথ্যা কথা কয়? ওই ওর একটু সমস্যা, তো ডাক্তার কাছে যাবো। সমস্যা কি আমার একলার? সমস্যা তো আমগো তিনজনেরই। কিসের সমস্যা? আমাকে দুজনে বাচ্চা হয় না তো, হেলে আমাকে ডাক্তারের কাছে লয়ে যাইতেছে। ওদের সঙ্গে মাথা কিছু কোন জায়গায় কি বলতে এটাও বুঝিস না রে। মেজে বৌমা, রাগ করার কি আছে? তো শুকুর, বউকে যখন ডাক্তার দেখাইতেছ, সাথে সাথে তোমার ট্রিটমেন্টও করে লইও। আচ্ছা, এটা আবার আপনি কি কথা বললেন? আমি আবার কিনলে ডাক্তার দেখাবো? আর আমি তো সে পুরুষ মানুষ, পুরুষ মানুষের কোনো সমস্যা হয় না, এখন ডাক্তারও দেখাইতে হয় না। পুরুষ হইতেছে বাঘ। আচ্ছা, আপনাদের তিনজনকে দেখে খুব ভালো লাগছে। আচ্ছা, আপনারা বাড়িতেও কি এভাবে থাকেন নাকি? জি, আমার বাড়িতেও এমনিই থাকি। আমগোর মধ্যে খুব মিলমিশ। হ, আমরা সবসময় মিল মহব্বতেই থাকি। বড় মেজো আর আমি ছোট বউ। বাহ, খুব সুন্দর লাগলো আপনাদের দেখে। আচ্ছা স্যার, একটু কামের কথাটা কোন, একটু ফাইলটা দেখেন না, ওটার ভিতরে কি হয়েছে একটু দেখা কয়ে দেন না। জগৎ তিনটার যে সমস্যা সরা যাবে, জীবনে বাচ্চা দিতে পারবো না, মা হইতে পারবো না, আমারও বাপ বানাইতে পারবো না, একটু দেখা কয়ে দেন। শুকুর আলী সাহেব, আপনি খুব লাকি। আপনার এই যে তিন বউ, এদের কোনোই সমস্যা নাই। এরা তিনজনই মা হওয়ার ক্ষমতা রাখে। আলহামদুলিল্লাহ। আপনি এবার চেষ্টা করে যান, আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন। ও দেখছো দেখছো, আমি তোমায় কি কইছিলাম? হ্যাঁ, যে আমগো কোনো সমস্যা নাই। হ্যাঁ, কি কয় এখন আমাদের সমস্যা আছে। আজকে যে আমি গ্রামের সবাই রেখম যে আমগো কোনো সমস্যা, আমাদের বাচ্চা হইব, তাই না? কো আলহামদুলিল্লাহ। আরেকটা কথা, আপনি পারলে আপনার নিজের একটা পরীক্ষা করিয়ে নিন। আপনি একটা শিক্ষিত মানুষ, এটা কোন ধরনের কথা বলেন? আপনি একটা ডাক্তার, আপনি জানেন যে পোলা মানুষের কোনো সমস্যা হয় না। আপনি আবার কি এর টেস্ট, কি এর পরীক্ষার কথা করেন? ফাইজলামি শুরু করছেন। পোলা মানুষ হইতাছে বাঘ, এটা সবসময় মনে রাখবেন। এই তুমি চুপ থাকো, এই ডাক্তারের সমস্যা আছে, এই ডাক্তার কইলি হইবনি। এই উঠো, অন্য ডাক্তার দেন, দেন ফাইল দেন। এই উঠো, চলো উঠো। সুচরিতা, সুচরিতা, এই সুচরিতা, কি এত চিল্লাইতেছো? কি হইছে? এই তোরে যে আমি কইলাম এই হাড়িতে পানি বসা গরম দে, কই কথা শুনোস না? বাবা, কি সুন্দর কথা। তুমি আমারে হুকুম দিবা আর আমি তোমার হুকুম মতো পানি গরম করতে দিব না? কি পাইছো তুমি? এই তুই যে এত বড় বড় কথা কস, 8-9 মাস হইছে তুই বাচ্চার মুখ দেখাস না। তোর কাজ কি ছিল? তোর কাজ ছিল তুই এই বাড়িতে এসে বাচ্চার মুখ দেখাবি, পারছস? এত কথা বস কেন? হ্যাঁ হ্যাঁ, আমি 8-9 মাস হলো বাচ্চার মুখ দেখাইতে পারি না। তুমি তো 2 বছর ধরে এই বাড়িতে আছো, তুমি বাচ্চার মুখ দেখাইতে পারছো? এত বড় বড় কথা তুমি কি লেখা কইতাছো? হ্যাঁ, তুই যদি একটা কথা কস তোর গাল আমি একদম থাপড়ে শেষ করতে তাই না? তুমি আমার গাল থাপড়াবে, আমি চায় চায় দেখবো। আমি তোমার গাল বসে চায় চায় দেখবো। সব সময় তোমার হুকুম। দাঁড়া, আমি এক্ষুনি তোরে লাঠি দিয়ে কি করতেছো তোমরা? হ্যাঁ, দুইটা মিল্লা এখানে এখানে কাকের বাসা বানায় ফেলাইছে। আনছি কি করতে, ওই কাজ তো হয় না। আর করে কি? হ্যাঁ সেটাই তো করতেছ না, মুখে বড় বড় কথা কয়। আবার কথা কয়? আমি তোমার কথা মতো শুনবো না। হ্যাঁ? একবারে একটা একটা করে দিমুনে। যা এনতে। আই তোরা যা, আমি করতেছি কি করার। যা বুবু, তুমি ওরা আগে যাইতে কও, আমি যাচ্ছি। তুই যাবি এখান থেকে, যা। আই যা। কেমন তেজ ও একটা। বাসে হুকুম দেওয়ার লেগে। আকার মারা তেজ কত দেখায়। উনি রাজরানী, ওনার কথা শুনতে হইব আমার। এই অশান্তি আর হজম করা যাইতেছে না। ঘরের ভিতরে ঠিকঠাক মতো খাওন যায় না, ঘুমান যায় না, একজনের লগে একজন লাইগাই থাকে, একজনের লগে একজন লাইগাই থাকে। এই অশান্তির ভিতরে একটা মানুষ বাঁচে কেমনি?
আর একটা বাচ্চা কাচ্চার খবর তো বাদই দিলাম। প্রথমটারে বিয়ে করলাম 3 বছর, একটা বাচ্চার সুখবর দিতারে নেই। তারপরে বিয়ে করছে মেজোটারে, 2 বছরও পারে নাই। আর ছোটার কথা তো বাদই দিলাম। জানুয়ারি মাসের 1 তারিখে বিয়ে করছে, 11 মাস 13 দিন চলে, এখন বন্ধ কোনো সুখবর নেই। আমার এখন একটা জরুরি বাচ্চা দরকার, আর যত দেরি করুম তত সমস্যা হয়ে যাবে, বয়স হয়ে যাইতেছে। এর লাগে আমি চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত লইছি, সামনের জানুয়ারি মাসের 1 তারিখে আরেকটা বিয়ে করুম, 4 নাম্বার বিয়া। কি তুমি আবার একটা বিয়ে করবা? এই একটা কথা কবি না, চুপ থাক, তুই ফেল। দেখ আমি কিন্তু অনেক সহ্য করছি, এইবার আমি সহ্য করুম না। তুই যদি একটা বিয়ে করস না, তোর কপালে শনি আছে বলে দিলাম। এই চুপ থাক, তুই আমার কপালে কি শুনে দিবি? একটা বাচ্চা দিতে পারে না, আবার বড় বড় কথা। এখন একটু বেশি বেশি হয়ে যাইতেছে না? তুমি না এই ব্যাপারে কোনো কথাই কইও না। তুমি খুব ভালো করে জানো যে একটা বাচ্চা হইলে সংসারে শান্তি আয় পড়বো, তুমি চুপ থাকো। ঠিকই তো কইছো আমার পুত, আসলেই তো একটা বাচ্চা দরকার। তিনটা বাঞ্জা ঘরের মধ্যে খালি অন্ন ধ্বংস করতেছে। এই বাঞ্জা গুলার যেহেতু বাচ্চা কাচ্চা হইলই না, আরো সারাদিন চিল্লে চিল্লি খেসর মেসর করতেই থাকে। হায় রে, মাইয়ার কি অভাব আছে? আমার বোনের মাইয়াটা, ওই যে তোর খালাতো বোনটা, অরে আইনা দিব না, ঠিক আছে? ঠিক আছে, জানুয়ারি মাসের 1 তারিখ কিন্তু আয় পড়তো, আর বেশি দিন সময় নেই। বিয়ের সাথে সবকিছু গুছগাছ করো। জানুয়ারি পর্যন্ত তুমি বাঁচলে সে না বিয়ে করবে। বুবু আমি কিন্তু আর সহ্য করতে পারতেছি না। লাঠিটা বডিটা কই রে? এই এই করে কি? হায় হায় হায়, এই কি করে? আয় বৈশাখ হচ্ছে আমার পোলারে মাইনা পালাইবো তো, হায় আল্লাহ রে। বিয়ে সাহেব, শুনলাম জামাই বলে আবার বিয়ে করব। এক বাচ্চা কাচ্চার আশায় এক এক করে 3টা বিয়ে করছে। এখন আরেকটা বিয়ে করে আরেকটা মেয়ের জীবন নষ্ট করব। তারপরও যদি বাচ্চা কাচ্চা না হয়, আমি কই কি কিছু মনে করেন না, জামাই বাবাজিরে যদি একটু পরীক্ষা করে দেখতেন। বিয়ে সাহেব, এটা আপনি কি কইলেন? না একটা পুরুষ মানুষ হয়ে এই কথা কইতে পারলেন আপনি? এইটা আপনি কি কইলেন বিয়াই সাহেব? সারা জীবন শুনছি মাইয়ারা বাঞ্জা হয়, পুরুষ পোলা কি কোনোদিন বাঞ্জা হয়? শুনছেন কোনোদিন? জাগা, আপনারা যখন আমার কথা শুনবেন না, আমি একটা সিদ্ধান্ত নিছি, আমি আমার মায়ের আমার লগে লয়ে যাব। এটা কি কোন বিয়ে সাহেব? হব এখানে কেউ থাক আর না থাক, আমি এখানে এক মুহূর্ত থাকুম না। এই সংসার তো আমি করুমই না, যে এখানে স্বামী বাচ্চা দিতে পারে না। দোষ দেই বউয়ের। হফা, তুমি আমার তোমার লগে লয়ে যাও। আমার অল্প বয়স, যাই না শুনে আমি 2 বিয়ে আলা বেটার লগে বিয়ে বইছি। তারপর এখন নাকি আরেকটা বিয়ে করব। আমিও থাকুক না, আমিও চলে যাব। কান্দিস না, কান্দিস না। তুমি চুপ করে আছো কে? তুমি গগমতে নাকি কথাই কইবা? তুমিও যাইবা গা? হ, আমিও চলে যাব। বিয়ার পর থেকে তুমি আমারে কইছো আমার বাচ্চা হয় না। তুমি একটা বিয়া করছো, আমি মাইনা নিছি, ওর ঘরেও বাচ্চা হয় না। তুমি আরেকটা বিয়া করছো, আমি সেইটাও মাইনা নিছি। মাইনা আমি 2 সতীনের ঘর করতেছি। এখন তুমি কইতেছো তুমি আরেকটা বিয়া করবা? এটা তো আমি মাইনা নিতে পারুম না। আমগো 3 জনেরই সমস্যা। আরে বাবা, সমস্যা তো তোমারও থাকতে পারে। আমি বুঝলাম না তোমার পরীক্ষাটা করাইতে সমস্যাটা কোথায়। আর যদি তোমার কোনো সমস্যা থাইকাও থাকে, সেটার চিকিৎসাও তো আছে। আমি তখনও তোমার পাশে থাকুম। কিন্তু তুমি যদি পরীক্ষা না করাও, তাহলে আমি আর এখানে থাকতে পারবো না। আচ্ছা বুঝছি, আমি পরীক্ষাটা করলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। আমি পরীক্ষা করুম, কিন্তু একটা কথা সবসময় মনে রাখবা, পোলা মানুষ হইতেছে বাঘ, আর বাঘ সবসময় বাঘই থাকে।